এক বছরেরও কম সময়ের মধ্যে আবারও বঙ্গোপসাগরের বিশাল জলসীমায় তেল গ্যাস উত্তোলনের উদ্যোগ। গভীর ও অগভীর সমুদ্রের ২৬টি ব্লকে খনিজ সম্পদ অনুসন্ধান আহরণে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করেছে সরকার। রোববার বাংলাদেশ অফশোর মডেল পিএসসি ২০২৬-এর আনুষ্ঠানিক ঘোষণার সংবাদ সম্মেলনে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর দাবি, বিএনপি নির্বাচিত সরকার, তাই বিনিয়োগ আসবেই, কিন্তু এবারের মডেল পিএসসি ঠিক কতটা আলাদা এবং আকর্ষণীয়। সাদাত হাবিব সেতুর রিপোর্টে দেখুন বিস্তারিত। অপার সম্ভাবনার এক বিশাল জলরাশি বঙ্গোপসাগরের এই সুনীল সীমানায় খনিজ সম্পদ উত্তোলনে একাধিক বড় উদ্যোগ ভেস্তে যায় কোনো দেশি বা বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ না থাকায়। সবশেষ উদ্যোগটি ডক্টর ইউনূস আমলের, যেখানে 7টি বিদেশি প্রতিষ্ঠান দরপত্র কিনলেও শেষমেশ সরে আসে। এবার বিএনপি সরকার ২০২৫ অফশোর মডেলের 4টি বড় পরিবর্তন এনেছে। সবচেয়ে বড় পরিবর্তন এসেছে গ্যাসের দাম নির্ধারণে। পুরনো নিয়মে গ্যাসের দাম সস্তা তেলের সাথে যুক্ত থাকায় বিদেশি কোম্পানিগুলো আগ্রহ দেখাতো না। এবারই প্রথম গ্যাসের দামকে সরাসরি যুক্ত করা হয়েছে আন্তর্জাতিক বাজারের দামি ব্রেন্ট ক্রুড তেলের দামের সাথে। আমরা দেখেছি যে সমুদ্র বিজয় হয়েছে, তাই নিয়ে অনেক লাভালাভি হয়েছে, সমুদ্রের নিচে কি আছে সেটাও নিয়ে অনেক কিছু বলা হয়েছে, কিন্তু সেখান থেকে যে আহরণ করতে হবে সেটা বোধহয় ভুলে গেছিল। আগের মডেলে অনুসন্ধান শেষে সমুদ্রের অর্ধেক বা 50% এলাকার সরকারকে ফেরত দিতে হতো, কিন্তু বিনিয়োগের ঝুঁকি কমাতে নতুন নিয়মে মাত্র 20% এলাকা ফেরত দিতে হবে। বাকি 80% এলাকায় নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারবে কোম্পানিগুলো। সুযোগ সুবিধা বাড়ানো হয়েছে ট্যাক্স ও ভ্যাটের ক্ষেত্রেও। সমুদ্রে কাজ করার জন্য বিদেশ থেকে যেসব যন্ত্রপাতি আনা হবে সেগুলোর কোনো ট্যাক্স বা শুল্ক দিতে হবে না। এমনকি কোম্পানিগুলোর আয়ের ওপর যে ট্যাক্স বা আয়কর আসবে তাও পরিশোধ করবে বাংলাদেশের পেট্রোবাংলা। আমরা যে ওয়াদাবদ্ধ হয়েছিলাম, আমরা 180 দিন শেষ হওয়ার আগেই কিন্তু বিডিংয়ে গেছি এবং আশা করি এই বিডিংয়ের পরে আমরা দেশের আইন কানুন মেনে এবং দেশের স্বার্থ রক্ষা করে আমরা এই বিডিংয়ে যারা পাবে তাদেরকে হস্তান্তর করতে পারবো। দুপুরে সংবাদ সম্মেলনে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন ঐতিহাসিক বাংলাদেশ অফশোর মডেল পিএসসি ২০২৬। একই সাথে উন্মুক্ত করা হলো সমুদ্রের ২৬টি ব্লকে তেল গ্যাস অনুসন্ধানের আন্তর্জাতিক দরপত্র। আমরা সেগুলা করতে পারবো বলেই তো আমরা বিডিংয়ে গেছি। আমি আগেও বললাম যে চমক হলো বিএনপিটা পারে। আমাদের গভর্নমেন্টের প্রতি মানুষের আস্থা আছে এবং এই আস্থাকে ভিত্তি করেই ইনভেস্টররা আসবে এখানে। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বিদেশি কোম্পানিগুলো এই দরপত্রে অংশ নিতে পারবে। কাজ সফল হলে জাতীয় গ্রিডে প্রতিদিন যুক্ত হবে ১,৫৩৫ মিলিয়ন ঘনফুট গ্যাস, যা বাংলাদেশের বর্তমান চাহিদার প্রায় ৪০% এবং নিজস্ব উৎপাদনের প্রায় ৯০% সমান। সাদাত হাবিব সেতু, ২১ টেলিভিশন, ঢাকা।